প্রিয় ভাইরা আমার, আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে বাংলাদেশে চরমনাইর পীর সাহেবের হুঙ্কার ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তোমরা যারা সিংহের গর্জন শুনেছ, তোমরা যারা বাঘের হুঙ্কার শুনেছ, তোমরা এখন পর্যন্ত চরমনাইর পীর সাহেবের হুঙ্কার দেখতে পারো নাই। বাংলাদেশে নাস্তিকবাদী দালালদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই, এই বাংলাদেশে আর কেউ চরমনাইর পীরকে চিনতে না পারলে 5ই আগস্ট শেখ হাসিনা চিনেছে এবং চেনার কারণে পালিয়ে গিয়েছে। অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হয়ে যাও। ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশে কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ। এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে, ইসলাম বাদ দিয়ে, মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না। সমাবেত জনতা, আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সেই নির্যাতন সহ্য করে যারা মাঝপথে রাজপথে আন্দোলন করেছে, তার মধ্যে এই চরমনাইর ইসলামী আন্দোলন ছিল কি ছিল না? যদি থেকে থাকে, সমবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে, আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান? যদি চান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য। পীর সাহেব চরমনাই যেভাবে উদ্যোগ নিয়েছে, যে আলেম ওলামা, সে যে মাসলাকের হোক, যে তরিকার হোক, যে আন্দোলনের হোক, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান, দাঁড়িয়ে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।